নমস্কার বন্ধুরা, স্বাগত জানাই আমাদের সবার প্রিয় এই আলাপনের আসরে। এই আলাপনের আসরে আপনারা বরাবর শুনে থাকেন আমাদের অনুষ্ঠান শোনা ও দেখার পর আপনারা ফেসবুক এবং ইউটিউবে যে মতামত লিখে জানান তাই নিয়ে কথা। আজও তার ব্যতিক্রম নেই। প্রথমেই চলে যাচ্ছি 24শে মে প্রচারিত অনুপ্রেরণার গল্প অনুষ্ঠান প্রসঙ্গে। অনুষ্ঠানটি প্রযোজনা করেছিলেন টেরেজা রোজারিও। আর এই অনুষ্ঠান দেখার পর প্রথমেই মতামত জানাচ্ছেন প্রশান্ত অধিকারী, মনিরামপুর, যশোর, বাংলাদেশ থেকে। লিখছেন, অসাধারণ লাগলো আজকের অনুষ্ঠান। এরপর লিখছেন লক্ষণ কুণ্ডু, কৃষ্ণনগর, নদিয়া থেকে, খুব ভালো লাগলো। বিধানচন্দ্র টিকাদার লিখছেন গোপালগঞ্জ, জলিরপাড়, বাংলাদেশ থেকে, খুবই ভালো লেগেছে, এমন গল্প শুনতে আমি আগ্রহী। তারপর তপন বসাক লিখছেন আয়রনি চিথলিয়া, কুচবিহার থেকে। সাহিত্যিক মানিক বন্দ্যোপাধ্যায়ের সাহিত্য কর্মকাণ্ড ও জীবনী খুব সুন্দরভাবে অনুষ্ঠানে তুলে ধরা হয়েছে, ভীষণ ভালো লেগেছে তাই। হাফিজুর রহমান এরপর লিখছেন চুপি পূর্বস্থলী, কাষ্ঠশালী, পূর্ব বর্ধমান থেকে, খুবই ভালো লাগলো, অনেক কিছু জানতে পারলাম। পার্থ দত্ত, বড়চাঁদঘর, নদিয়া থেকে তারপর লিখছেন সাহিত্যিক মানিক বন্দ্যোপাধ্যায় সম্পর্কে আলোচনা খুব ভালো লেগেছে। হ্যাপি সর্দার, মিরপুর, ঢাকা, বাংলাদেশ থেকে লিখছেন ভীষণ ভালো লাগলো, সুন্দর উপস্থাপনার জন্য টেরেজা রোজারিও দিদিভাইকে অসংখ্য ধন্যবাদ জানাই। এবং সর্বশেষ মতামতটি লিখে জানাচ্ছেন সুমন স্নেল, লিখছেন অসাধারণ লাগলো। বন্ধুরা, আপনারা যারা যারা এই অনুপ্রেরণার গল্প অনুষ্ঠানটি দেখার পর এত সুন্দরভাবে মতামত লিখে জানিয়েছেন, তার জন্য আমরাও ভীষণভাবে উদ্বুদ্ধ হচ্ছি। খুব ভালো লাগছে যে এইভাবে অনুষ্ঠানের পাশে আছেন। আগামীতে নিশ্চয়ই এই অনুষ্ঠানের সাথে এইভাবে থাকবেন। এরপর আমরা চলে যাই আমাদের 18ই মে প্রচারিত সাপ্তাহিক সংবাদ পরিক্রমা অনুষ্ঠান প্রসঙ্গে। অনুষ্ঠানটি পরিবেশন করেছিলেন টেরেজা রোজারিও। আর এই অনুষ্ঠান দেখার পর হ্যাপি সর্দার, মিরপুর, ঢাকা, বাংলাদেশ থেকে লিখছেন বিগত সপ্তাহে নানা ধরনের গুরুত্বপূর্ণ খবর দিয়ে সাজানো হয়েছে সাপ্তাহিক সংবাদ পরিক্রমা অনুষ্ঠানটি, ভীষণ ভালো লাগলো তাই। প্রশান্ত অধিকারী, মনিরামপুর, যশোর, বাংলাদেশ থেকে লিখছেন খুবই অসাধারণ লাগলো। বিধানচন্দ্র টিকাদার, জলিরপাড়, গোপালগঞ্জ, বাংলাদেশ থেকে লিখছেন এমন সুন্দর অনুষ্ঠান আরও দেখতে ও শুনতে চাই। লক্ষণ কুণ্ডু, কৃষ্ণনগর, নদিয়া থেকে লিখছেন টেরেজা রোজারিও দিদির উপস্থাপনায় সাপ্তাহিক সংবাদ পরিক্রমা অনুষ্ঠানটি খুব ভালো লাগলো, ধন্যবাদ। ভেরোনিকা দাস এরপর লিখছেন ইউএসএ, নিউ ইয়র্ক সিটি থেকে, সাপ্তাহিক সংবাদ পরিক্রমা অনুষ্ঠানটি ভীষণই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে খ্রিস্টীয় জীবনে। মোহাম্মদ সাবেদ আলী বিশ্বাস, চাপরাইল বাজার, ঝিনাইদহ, বাংলাদেশ থেকে সর্বশেষ মতামতটি এই অনুষ্ঠান প্রসঙ্গে লিখছেন সুন্দর উপস্থাপনা করেছেন টেরেজা রোজারিও, খুব ভালো লাগলো। বন্ধুরা, আমাদের নিয়মিত যে সাপ্তাহিক সংবাদ পরিক্রমা অনুষ্ঠানটি প্রচারিত হচ্ছে তা যে আপনারা এইভাবে মন দিয়ে দেখছেন এবং এই অনুষ্ঠান দেখার পর এবং এতে পরিবেশিত সংবাদগুলো শুনে ও দেখে আপনাদের যে ভালো লাগছে তা জেনে খুব ভালো লাগছে, উৎসাহিত বোধ করলাম। এরপর থেকে নিশ্চয়ই আপনারা আরও আমাদের এই অনুষ্ঠান দেখবেন এবং মতামত লিখে জানাবেন। অনুষ্ঠানের সাথে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ জানাই। এরপর আমরা চলে যাই 16 মে প্রচারিত চেতনা অনুষ্ঠান প্রসঙ্গে। অনুষ্ঠানটি দেখার পর সুরজিৎ মাহান্তি প্রথমেই মতামত জানাচ্ছেন পুরুলিয়া, বলরামপুর থেকে, লিখছেন মাংস রান্না করার সময় পেঁপে দেওয়ার উপকারিতা জানা ছিল না, আজ জানতে পারলাম, ভালো লাগলো। প্রার্থনায় জীবন জানাচ্ছেন বরাবরই চেতনার আসর অনুষ্ঠানটি ভালো লাগে, আজকের বিষয়টা আরো বেশি ভালো লাগলো। বাসুদেব ভট্টাচার্য, হৃদয়পুর, উত্তর 24 পরগনা থেকে লিখছেন মাংস রান্নাতে পেঁপে দেওয়ার কারণটা জানতাম না, উপকৃত হলাম। প্রশান্ত অধিকারী, মনিরামপুর, যশোর, বাংলাদেশ থেকে তারপর লিখছেন অসাধারণ তথ্য জানলাম, আজ নতুন রান্না শিখতে পারলাম। অভিজিৎ পাল এরপর লিখছেন
বারাসাত, উত্তর 24 পরগনা থেকে। মাংসে পেঁপে দিয়েই খাই, কিন্তু সঠিক কারণটা জানা ছিল না। এবারে বিষয়টা পরিষ্কার হলো, তার জন্য ধন্যবাদ। তারপর অনিমেষ দাস নালিকুল, হুগলি থেকে লিখছেন, চেতনা মানেই কিছু অজানাকে জানা, যা আমরা আজ মাংস রান্নায় পেঁপে ব্যবহার নিয়ে জেনে বেশ ভালো লাগলো। লক্ষণ কুণ্ডু, কৃষ্ণনগর, নদিয়া থেকে। এবং মনীষা রায় লিখছেন কুচবিহার, মেখিলিগঞ্জ থেকে। লিখছেন, পেঁপে দিয়ে মাংস রান্না করলে সহজে হজম হয় এবং সুস্বাদু লাগে, তা শরীরের পক্ষে খুবই উপকারী। অনুষ্ঠানটি ভালো লাগলো। বিধানচন্দ্র সান্যাল, বালুরঘাট, পশ্চিমবঙ্গ থেকে লিখছেন, সুন্দর জ্ঞানবর্ধক অনুষ্ঠান, শুনে ভালো লাগলো। তারপরে বিধানচন্দ্র টিকাদার, জলিপাড়, গোপালগঞ্জ, বাংলাদেশ থেকে লিখছেন, পেঁপে সকল প্রকার মাংসতে দেয়া যায়, আমাদের মা ঠাকুরমাগণ করতেন। সালাউদ্দিন ডলার লিখছেন রাজশাহী, বাংলাদেশ থেকে। গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনার জন্য ধন্যবাদ জানাই। করুণাকান্ত পাল, আসানসোল, পশ্চিম বর্ধমান থেকে লিখছেন, খুব সুন্দর অনুষ্ঠান, গুরুত্বপূর্ণ তথ্য দেওয়ার জন্য ধন্যবাদ জানাই। পার্থ দত্ত তারপর লিখছেন বড়চাঁদঘর, নদিয়া থেকে, আলোচনা শুনে খুব ভালো লাগলো। প্রিয়ঞ্জিত কুমার ঘোষাল, বেহালা, কলকাতা থেকে লিখছেন, মাংস রান্না করার সময় পেঁপের ব্যবহার নিয়ে আলোচনার জন্য ধন্যবাদ জানাই। ভেরোনিকা দাস, নিউ ইয়র্ক সিটি, ইউএসএ থেকে লিখছেন, খুব সুন্দর বিষয় শুনে উপভোগ করলাম। অজয় কুমার সরকার তারপর লিখছেন হটু দেওয়ান, নাগেরপাড়া, পূর্ব বর্ধমান থেকে। হ্যাঁ, ঠিকই বলেছেন, আমাদের মা ঠাকুরমারা খাসির মাংস হলেই পেঁপে দেওয়ার কথা বলতেন, কারণ নাকি তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। এখন শুনছি অন্য কথা, এখন প্রেসার কুকার ব্যবহার হচ্ছে, পেঁপের কথা মনেও আসে না। নাজিম উদ্দিন এরপর লিখছেন বারুইপাড়া, মুর্শিদাবাদ থেকে, চমৎকার ও প্রয়োজনীয় আলোচনা শুনে ভালো লাগলো, এমন মজার ও শিক্ষণীয় অনুষ্ঠান আরও দেখতে চাই। দেবাশিস গোকুশমন্ডি, দক্ষিণ দিনাজপুর থেকে লিখছেন, মাংস রান্নায় পেঁপে কতটা সাহায্যকারী এবং হজমের তা জানলাম। তারপর হিরণময় মণ্ডল, জিতপুর, নদিয়া থেকে লিখছেন, পেঁপের উপকারিতা বোঝা গেল, খুব কাজে লাগবে। মনীষা সাহা, কলকাতা দমদম থেকে লিখছেন, চমৎকার অনুষ্ঠান, দারুণ লাগলো। এরপর ইউটিউবে মতামত জানাচ্ছেন কামাখ্যাচরণ চক্রবর্তী, লিখছেন খাগড়াবাড়ি, কুচবিহার থেকে, মাংসে পেঁপে দিয়ে রান্না করলে সেটা যে মাংসকে সুসিদ্ধ করে ও হজমে সাহায্য করে, বিষয়টি জেনে উপকৃত হলাম, আরও এমনটা জানতে চাই। তারপর আজকের এই আলাপন আসরে সর্বশেষ মতামতটি লিখে জানাচ্ছেন মৃন্ময় মণ্ডল, গাংনাপুর, নদিয়া থেকে। লিখছেন, আগে একটা সময় মা মাসিরা মাংস রান্না করার সময় অবধারিতভাবে রান্নায় পেঁপে ব্যবহার করতেন। এর পেছনে যে বিজ্ঞানসম্মত কারণ আছে সেটা আমরা অনেকেই জানি না। পুরো সিস্টেমটাই হলো একটি জৈবিক পদ্ধতি। তাই স্বাস্থ্যের দিক থেকে দেখলে বলা যায় যে মাংসে কাঁচা পেঁপে ব্যবহার করা যেতেই পারে। সুন্দর বিষয়, তথ্যবহুল আলোচনা ছিল, তাই ভালো লাগলো। বাহ, দারুণ লাগলো, খুব উৎসাহ পেলাম যে আপনারা একটি অনুষ্ঠান এই রকম ভাবে খুঁটিয়ে খুঁটিয়ে দেখেছেন, বিচার করেছেন, এবং আপনারা যে সত্যি জেনে উপকৃত হয়েছেন এই অনুষ্ঠান থেকে, তার জন্য ভীষণ উৎসাহ বোধ করছি। আমাদের তো লক্ষ্য থাকে এটাই যে আপনারা উপকৃত হন আর আপনাদের অনুষ্ঠান দেখে ভালো লাগে। আমাদের এইভাবে সহযোগিতা করার জন্য, এইভাবে পাশে থাকার জন্য, অনুষ্ঠান দেখার জন্য এবং তারপরে মতামত লিখে জানানোর জন্য আপনাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। আশা করছি ভবিষ্যতেও এইভাবে আমাদের অনুষ্ঠানের পাশে আপনারা থাকবেন। বন্ধুরা, আজ কিন্তু আলাপনের আসরের সময় শেষ। আজ এখানেই আপনাদের থেকে আমাকে বিদায় নিতে হবে। আবার আপনাদের সঙ্গে
আমার দেখা হবে, কথা হবে পরবর্তী আলাপনের আসরে। ততদিন অবধি বিদায় নিলাম। নমস্কার।